যারা বাণিজ্যিকভাবে আপনার পাঙ্গাস মাছ চাষ করতে চান তাদের জন্য একটা টিপস দেই, সেটা হচ্ছে আপনাদের পুকুরে যদি এই রকমের এই যে গোলা পানি ঢুকতে পারে, অর্থাৎ জোয়ার ভাটার পানি ঢুকতে পারে, তাহলে আপনাদের বাণিজ্যিকভাবে পাঙ্গাস চাষ করে সবচেয়ে ভালো লাভবান হইতে পারবেন। কিসের জন্য আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কারণ আপনার এই যে আমাদের এই যে মাছ দেখতে পাইতেছেন, এই যে ওই যে জোয়ারে পানি ঢুকতেছে, প্রচুর বইরে পুকুর বইরে গেছে পুরোটা আপনার গোলা পানি। এই গোলা পানিতে মাছ বড় হয়ে যায়। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আপনার মাছ এই সাদা থাকে। আপনি পাঙ্গাস মাছ মনে হবে যে আপনার নদীর পাঙ্গাস, আপনার যে পুকুরের পাঙ্গাস এটা আপনি বুঝবেনই না। তো এইটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট। কারণ আমাদের পাশেই নদী, ওই পাশেই নদী। তো আর আমাদের ওই যে দেখতে পাইতেছেন আপনার ওই জায়গা দিয়ে ইয়া কাটতে দিছি, আপনার পার কাটতে দিছি, ওই জায়গা থেকে আপনার আসতেছে, জোয়ারে পানি ঢুকতেছে। এই অবস্থা তো আমাদের মাছ আল্লাহর রহমতে ভালো বড় হয়ে গেছে, মাছের সাইজও অনেক ভালো হয়ে গেছে। তো আপনারা যদি বাণিজ্যিকভাবে পাঙ্গাস মাছ চাষ করতে চান, তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে আপনাদের পুকুরে বাটা জোয়ার পানি ঢোকে। যত বাটা জোয়ার পানি ঢুকবে ততই এসে আপনাদের জন্য ভালো হবে। দেখুন আমাদের পানি একেবারে গোলা পানি, ঠিক আছে। আর মাছ যে কোনো মাছ, আপনার শুধু পাঙ্গাস মাছ না, আপনার গোলা পানিতে যে মাছটা যত তাড়াতাড়ি বড় হবে, পরিষ্কার পানি তত তাড়াতাড়ি বড় হবে না। আর মাছ এই গোলা পানির মাছ আপনার খাইতেও অনেক স্বাদ। আর হচ্ছে আপনারা এখন আমাদের মাছের খাবার দিতেছি, আপনারা দেখতে পাইতেছেন। তো মাশাআল্লাহ আমরা যখন মাছ আনছিলাম ওই সময় আমাদের আটটায় 1 কেজি ছিল। তো এখন আপনার একটা মাছে আপনার 400 গ্রাম 500 গ্রাম এই যে এইরকম হয়ে গেছে। তো আমাদের এই যে জোয়ারে পানি ঢুকতেছে, তারপর হচ্ছে আমাদের মাছকে নিয়মিত খাবার দিতেছি। তারপর মাছের আল্লাহর রহমতে মানে গ্রোথ অনেক ভালো আছে। আর মাছ সব সাদা, আপনার মনে হইতেছে যে এগুলো হচ্ছে আপনার নদীর পাঙ্গাস, আপনার মনেই হবে না যে এটা পুকুরের পাঙ্গাস, এটা পুকুরে ছাড়ছে। তো আপনারা এই বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। যদি আপনি বাণিজ্যিকভাবে যদি পাঙ্গাস মাছ চাষ করতে চান, তাহলে আপনারা যদি এরকমের আমাদের মতন এই যে জোয়ার ভাটার পানি ঢোকে, তারপর পানি এরকম গোলা থাকে সব সময় আমাদের আমাদের মানে আপনার 2-1 দিন হয়তো বা পানি কালার একটু নষ্ট হয় যখন আপনার ডালি জোবা থাকে। আর যখনই আপনার জো আসে তখনই আমাদের আর কি পুকুরে পানি ঢোকে। তো এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট। আর এই যে দেখুন মাছ কি সুন্দর মানে করতেছে, মানে নতুন পানি পাইলে মাছে অনেক আনন্দ করে। আর হচ্ছে আপনার যখন ওই যে পানিগুলা কালসা হয়ে যাবে, আপনার যখন মানে এক এক পানিই থাকবে, তখন মাছের গ্রোথ অনেক কমে যায়। আর এই গোলা পানিতে মাছের গ্রোথ অনেক ভালো থাকে। তো এই আপনাদের সাথে এইটাই আমি আর কি শেয়ার করলাম। যদি আপনাদের ওই রকমের ফ্যাসিলিটি থাকে, আপনারা যদি পাঙ্গাস মাছের ব্যবসা করতেছেন বাণিজ্যিকভাবে, এমনি যদি আপনারা খাওয়ার জন্য করেন সেটা হচ্ছে আলাদা বিষয়। যদি বাণিজ্যিকভাবে অর্থাৎ ব্যবসা করার উদ্দেশ্যে ব্যবসা করতে চান, তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনারা যাতে জোয়ারের পানি ব্যবস্থা থাকে। তাহলে আমাদের মতন ইনশাল্লাহ মাছ এরকমের বড় হয়ে যাবে। তো ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কতদিন বয়সে আমরা মাছ বিক্রি করতে পারি, আর আমাদের মাছের কালার কী রকমের হয়েছে, এগুলো সব কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমাদের মাছ আপনি দেখলে বুঝবেন না যে এটাতে আসলে নদীর পাঙ্গাস নাকি পুকুরের পাঙ্গাস, ঠিক আছে। মানে আপনার মনে হইবে যে এটা নদীর পাঙ্গাস, কারণ আমরা সব সময় আমাদের পুকুরে এরকম নদীর পানি আসা যাওয়া করে, সেই জন্য আমাদের মাছের কালার সুন্দর আছে। মাছের কালার কালসে না, মাছ একেবারে সাদা, মনে হয় যে নদীর যেরকম পাঙ্গাস। এই মাছটা আপনার খাইতে অনেক সুস্বাদু হবে। আর আমরা নিয়মিত খাবার খাওয়াইতেছি, আমাদের টার্গেট হয়েছে আপনার মাছ 4 থেকে 5 মাসের ভিতরে ইনশাল্লাহ বাজারজাত করার চেষ্টা করব। তো চারিপাশে নেট দিয়ে রাখছি, যদি জোয়ার পানি যদি তলয়ে যায় তাও আল্লাহর রহমতে আমাদের সমস্যা হওয়ার চান্স নাই। এই যে নেট দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন, চারিপাশে এরকম নেট দেওয়া আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।